আসসালামু আলাইকুম ভাইয়া। কি অবস্থা? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? এই তো আছে ভালো। আলম ভাই আসেন নাই? আলম ভাই আসছে। জি ভাইয়া। কেমন আছেন ভাই? এই তো ভাই। সবাই জয়েন করে নাকি? একটু অপেক্ষা করি। जेटल दुई होला नि भैया, जेटल दुई होला नि कियत मारे আমি তো ভাবছি মাস্ক মারা, আমি তো ভাবছি মাস্কের মধ্যে স্প্রে করেন। কাজ জমা দিয়েছেন সবাই? জি ভাইয়া, জমা দিচ্ছি। হুম, কেন কি হয়েছে?
আমি মনে হয় ভেজালে পড়ে গেলাম ভাই। কালকে নিজামুদ্দিন ভাই, ভাই আছেন? আলম ভাই, হ্যাঁ ভাই বলেন। আমি তো ভেজালে পড়ে যাচ্ছি মনে হচ্ছে। কেন, কি হয়েছে? ক্যাম্পাসে নাকি ক্লাস নিতে যাচ্ছে, অনলাইনে নাকি ক্লাস নেবে। জি ভাই, কালকে আমাদের মনে হয় মিটিং হবে একটা, সেই জন্য। আমাদের তো কাল থেকে শুরু হয়ে যাবে, অলরেডি সবাই হলো প্রস্তুতি নিয়ে নিছে। হ্যাঁ, সেটাই তো দেখতেছি, যদি ক্লাস হয় কি করবো ভাই। আমার তো ক্লাস রাত্রে হবে। ও রাত্রে হলে তো আলহামদুলিল্লাহ, আমারটা যদি রাত্রে হয় আমি তো আলহামদুলিল্লাহ, তো সমস্যা নাই, তাহলে তো এটা করলাম, তারপর রাত্রে ওইটা করবো, তাই তো হবে। বিকালে যদি হয় তাহলে তো ঝামেলায় পড়ে যাবে না। হ্যাঁ, বিকেল হলে ঝামেলায় হয়ে যাবো। হুম। তবে আমাদের এইখানে কে কোথায় থেকে ক্লাস করবে, সব অনেকেই তো গ্রামের স্টুডেন্ট আছে, তারা কি করবে ভাই। হ্যাঁ, তাদের একটু অসুবিধা হবে, আমি তো গোপালগঞ্জে আছি আর ওয়াইফাই আছে রুমে, সমস্যা কিন্তু আছে। আমাদের যেমন, আমি যেমন বিলের মধ্যে এসে ক্লাস করি, এরকম অনেক আছে। আর একটা ফ্রেন্ড আমাকে ফোন দিছিল, বলতেছে যে ক্লাস কেমনে করবো, কিভাবে করবো, অনেকেই বলতেছে এই কথা। তা ভার্সিটি থেকে নাকি কয় যে ব্রডব্যান্ডের লাইন দিবে বলতেছে, অনেকেই সবার বলে। বাড়িতে দেওয়া সম্ভব না, কিভাবে দেবে? ভাই, সিরিজে করতে দেবে, এখন কি কতটুকু হবে সেটাই বাস্তবায়ন হবে, সেটাই দেখতে হবে। একটা কিন্তু কাজ করলে পারে, একটা প্রক্সি সার্ভার বানাইয়া সবাই ওই লিঙ্ক দিয়ে দিলে, যারা যারা স্টুডেন্ট তাদের জন্য সুবিধা হয়। যেরকম ফ্রি ফেসবুক চালান না অনেকে, জাস্ট এরকম আর কি। কিন্তু ভাইয়া নেটওয়ার্কের তো ঝামেলা, নেটওয়ার্ক তো নেই। এখন ও ব্রডব্যান্ড আমাদের এখানে যেমন গ্রামীণের টাওয়ার বা বাংলা লিঙ্কের টাওয়ারতে নেটওয়ার্কই পায় না। আমি গ্রামীণের নেটওয়ার্ক চালাই, বাংলা লিঙ্কের লেটেস্ট নেটওয়ার্ক চালাই, আমি হচ্ছে বিলের মধ্যে, এরকম আমার বাসায় তো নেটওয়ার্ক নাই। আমার বাসায় 4 জন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের যদি ক্লাস হয় তাহলে কি করবে। এই যে ঝামেলা, এখন তো দেখা যাচ্ছে গ্রামের স্টুডেন্ট তো অনেক আছে, কি করবে যে আল্লাহ ভালো জানে। ইয়াসিন ভাই, জি ভাই। কালকে একটা ভিডিও দেখলাম বুঝছেন। কিসের ভিডিও দেখছিলেন? অনলাইনে ইউটিউবে দেখতে দেখতে দেখলাম একজন গ্রাফিক্স ডিজাইন করে ওই ফ্রিল্যান্সারের আর একটা আছে, সাইড আছে, কি কি মার্কেট জানি ওখানে। ওইটা বাংলাদেশে এক ভদ্রলোক, আহ, বাড়ি হচ্ছে হলো ইসে, এই যে চিটাগাং। হ্যাঁ। সে ওই যে কন্টেস্ট ছিল, তার কাজটা হয়েছে বুঝছেন, সে কাজটা অ্যাকসেপ্ট করছে, তার বিনিময়ে $5,000 দিচ্ছে তাকে। কে দিতে যাচ্ছে? কি ভাই, দিছে। কোনো সমস্যা? না না ভাই, এটা বলতেছিলাম। ও আচ্ছা, না আমি ছিলাম না তো, আমি হঠাৎ করে। ওই যে $5,000 পাইছে আপনার, ওই যে ফ্রি মার্কেট নাকি জানি ফ্রিল্যান্সারের একটা, যেগুলো ওয়েব ডিজাইন করে এক বাংলাদেশি, তাই বলতেছিলাম। ওই ডিজিটাল মার্কেটিং নাকি ভাই? আহ, মনে হয়। মানে উনি ওই কাজটা পাইছে, প্রজেক্টটা পাইছে? ও যেটা উনি পায়, মানে কন্টেস্ট হয়েছিল, কন্টেস্ট হওয়ার পরে $5,000 ই ছিল, রিওয়ার্ড ছিল ডিজাইনটার জন্য। তো ও। বাংলাদেশি যে দিছে সে আর কি পাইছিল, চিটাগাং এর মামুন কি জানি নাম, ও, মানে উনি প্রতিযোগিতায় ফার্স্ট প্রথম হয়েছে। হয়েছেন। ও, বুঝতে পারছি। তাহলে তো $5,000, তাহলে তো উনি কোটিপতি হয়ে গেছেন। কোটি কোটি টাকা, 4 লাখ টাকা তো পাইছে। $5,000 তো অনেক, আর হলো 4 লাখ, 5 লাখ টাকার কাছাকাছি একদিনে ইনকাম। একদিন। আমি তো ওই যে ইসের কার্ডের ভিতরে দিয়ে দিয়েছিলাম, ওইটাকে ই করে দেবো, হ্যাঁ নতুন ভাবে আপলোড করবো। হ্যাঁ হ্যাঁ, নতুন করে সাবমিট করেন। আপনাদেরকে বলছি না ক্লাসে আসলে করবো, আপনারা ওখানে কোনো করছেন। আপনাদেরও তো অনেকেই সাবমিট করে না, এগুলো কে? কার্তিক, ওকে 2 দিন ক্লাস করে কই গেল? মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, উনি তো একটাও সাবমিট করে নাই। না, আমি করছি কাজ। সাবমিট করবো কোথায় ভাই?
ভাই ক্লাসরুমে কাজ সাবমিট করতে হবে, নাইলে আপনি কাজ করলে সেটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ক্লাসরুম কোথায় এটা? গুগলে যে গুগল ক্লাসরুম লিখে সার্চ করেন পাবেন। এই আচ্ছা শাহাদাত হোসেন কাজ কই? বিজনেস কার্ড কই? বিজনেস কার্ড কই? ফ্লায়ার কই? আজকে আগের বেসের উপরে খেপছি, সব খালি সাবমিট ভাই কর। ওই পেজে কখন কাজ করে, মানে কখন ক্লাস নেন তাদের? ওটা 9টা থেকে 1টা পর্যন্ত। তাই ওইতে আমারও মাঝে মাঝে ঢুকতে হবে, পয়সা থেকে ডাবল ক্লাস করতাম। ওদের উপর আজকে খেপছি, কাজ করতে বললে কাজ করবে না, কাজ শুধু দিয়ে দিবে, সাবমিট করবে। বলছে তো কোনো সাবমিট নেই, সব সাবমিট হবে মাস শেষে একবারে। যখন কোর্স শেষ হবে তখন একবারে সাবমিট। কারণ কাজ এগুলো দেখবো অফিসে যে আমি কি করেছি, তখন ডকুমেন্ট থাকলে হইলো। কাজ আমি ক্লাসেরগুলো ক্লাসে দেখবো। ভাই শরীর, মানে শারীরিক অবস্থা ভালো না, দুর্বল দুর্বল লাগে, তো এই জন্য ওই যে একটা ডিজাইনের জি। নিচে একটু লেখা অল্প একটু বাকি ছিল, এটা করে নেই, আমরা ডিজাইন গুলো কমপ্লিট করছি। প্লাস লেখাটাও মানে 95% কমপ্লিট। না সেটা ঠিক আছে, একদম শারীরিক অবস্থা বা অন্য কোনো সমস্যা হলে আপনি সেটা বলবেন, কিন্তু একদিন দুদিনে না বলবেন। কিন্তু আপনি যেহেতু কাজ করছেন আগেগুলা, তাহলে আমি আপনার উপর সে বিশ্বাস রাখতে পারি না, উনি কাজ করছে বা উনি বুঝতেছে। And কেউ কেউ আছে টোটালি কোনো কাজই করে না, বুঝছেন, মানে একটা কার্ডও আমাকে দেখাতে পারে নাই। তো ওরা, এবার ওই যে দেখুন আমি দিছি। হ্যাঁ মানে আগের বেসে, তো ওদেরকে 2জন না 3জন আছে এরকম। তো ওদেরকে বললাম যে আপনাদের কাজ কি, ওরা ঠিক আছে ভিডিও দেখে সব করে দেবে। তা আমি বলতে ভিডিও দেওয়াই অফ করে দেবে টোটালি। ভিডিও দেখে দেখে আপনার, আপনি যেমন শিখেলেন ওইটা আবার দেখে দেখে কপি করবো, তাতে লাভ কি না হবে? না, লাভ থেকেও আপনি তো এটা শিখতে পারবেন না। আপনি যদি আজকে ক্লাসটা না করেন, যদি ভিডিও দেখেন, আপনি শিখতে পারবেন না। ভিডিও দেখে যদি ভাইয়া শিখতে ভিডিও পারতেন, তো আমি টোটালি দেখি না। ইউটিউবে দেখতে পারবেন, ঠিক আছে না? ইউটিউবে আপনি ভিডিওগুলো পাচ্ছেন, ইউটিউবে আরো সুন্দরভাবে বোঝানো আমার থেকে ভালো বোঝাচ্ছে ওরা। কিন্তু এখানে হচ্ছে, ভাই এখানে হচ্ছে কেউ আপনি কাজ, প্র্যাকটিক্যাল কাজটা করতে পারবেন, কিন্তু ওখানে প্র্যাকটিক্যাল কাজটা আপনি করতে পারবেন না। আজকে একদম পুরো ওরা মাথা খারাপ করে দিয়েছে, আজকে অনেক কেটে গেছে। ও, প্রথম ব্যাচেরটা ভাইয়া সকালকার ব্যাচে। হ্যাঁ সকালের বেশ। ভাইয়া আমাদের তো মনে হয় ভার্সিটিতে ক্লাস শুরু হবে, ভাই যদি এই বিকালবেলা দিচ্ছি, ক্লাস হয় তাহলে ফ্লায়ারে কেমন দিচ্ছি, হবে? দুইটা আপলোড করে দিচ্ছি। আচ্ছা দেখতেছি। নাজিম ভাই, জি, আমাদের তো সকাল বিকালে ক্লাস নিতে পারে, কালকে থেকে মনে হয় শুরু হবে কিসের? ভার্সিটিতে। এবার কি করবেন? এটাই তো কথা বলবো। নিজাম ভাই, জি, কোন ফরম্যাটে ফাইলগুলো আপলোড করব? জেপিজি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আলম ভাই, জি ভাই। এই জায়গায় মিলে নেই। দেখেন ইমেজ ছিল এখানে, আপনার এই শেপটা অনেক নিচে নেমে গেছে, আর কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? ফাইলটা কিভাবে আপলোড করবো আরেকবার একটু বলেন। আপনি স্ক্রিন শেয়ারে আসেন, আমার এখান থেকে এটা দেখানোর সিস্টেম নেই। আপনি স্ক্রিন শেয়ারে আসেন, আমি দেখে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে স্ট্র্যাটেজি ডিজাইন, এই দুটো হবে বোল্ডের, আপনি এগুলো বোল্ড করেন নাই। এগুলো হবে রেগুলার, এগুলোকে আপনি বোল্ড করে রাখছেন। আলম ভাই বুঝতে পারছেন? এখানে কিছু ভুল জি আছে, ভাই, এগুলো একটু সংশোধন করবেন। আরেকটা ছিল না ভাই, ওইটা ই করছি, দেখতেছি। ওইটাকে না দেখতে পাচ্ছি না, আপনি একটু ওয়েট করেন, আমি কাজটা দেখে আসতেছি, একটু ওয়েট করেন। তারপরে এদের সাথে অ্যালাইনমেন্ট ঠিক করেন না, এখানে অ্যালাইনমেন্টগুলো কেন জানি ঠিক মনে হচ্ছে না। একটু চেক করি আবার। আচ্ছা ইলেকট্রিক সেকন্ড নামিতে তাড়াতাড়ি একটু কপি টপি করে এনে দিয়ে এখানে কিছু বুলেটের মতো ছিল,
এভাবে জি ভাই, ঠিক বুলেট ছিল। ঠিক মার্ক ওইগুলো মানে শরীর অসুস্থ ভাই, এই জন্য করি নাই, বললাম না। আর নিচে একটু লেখা বাকি ছিল, আচ্ছা। ওইগুলো লিখি। আর এই জিনিসটা কিভাবে, এই জিনিসটা কিভাবে করছেন? এই এই জিনিসটা প্রথমে একটা শেপ নিছি ভাইয়া, জি। নিয়ে এই ওইখান থেকে তারপরে ওই যে শেপের ওইখানে আর একটা পয়েন্ট নিছি, অ্যাঙ্কার পয়েন্টে আর কনভার্ট করি নাই, ওইটারে সিলেক্ট করে ওইটা শুধু একটু টাইনে দিছি। আচ্ছা বুঝছি। এটা এইভাবে করাতে দেখেন এটা একটা পরিপূর্ণ সার্কেল মতো হচ্ছে, হয় নাই। জি জি ভাই। এটা একদম সার্কেল হইতে হবে, মেন ডিজাইনে কিন্তু সার্কেল ছিল। জি ভাই। তো এটা শর্টকাট সিস্টেম আছে, দেখাই দেব, সমস্যা নেই। আচ্ছা। আর কেউ দিছেন? জি ভাই, আমি দিছি। এই দিছি ভাইয়া। আচ্ছা আমি রিলোড করি। ওই দেন নাই তো? ভাই আমি, ও তাহলে হয়তো যাইনি ভাই, এক টার্ন ইন মিনিট করেন, টার্ন ইন করেন, সবাই টার্ন ইন করেন এগুলো। ডেভিড অমিত ভট্টাচার্য, আপনার একটা কাট কেন, বাকিগুলো কই? ভাইয়া আর দুটো কমপ্লিট হয় নাই। ক্লাস ওই দিন যেটা করতে রাখছিলেন ওইটাও কমপ্লিট করেন নাই? ওটা কমপ্লিট করছি ভাইয়া। ওটা দেন নাই যে? কালারগুলো এমন এমন লাগতেছে কেন? কালারগুলো ঠিক করে পিক করছিলেন? ভাইয়া কালার, হ্যাঁ কালারে এই যে যেটা তিনটে একসাথে ওই কালারটা সমস্যা আছে। আর ওইখানে একটা শেপ ছিল এখানে? এই যে এই তিনটা কালারের, হ্যাঁ আমি মিলাইতে পারিনি ভাইয়া। আচ্ছা আপনি আমার কার্ডটা দেখাইয়েন। তারপর হচ্ছে এই আইকনটা দেখেন আপনি কি করে ফেলছেন, কেমন যেন টেনে টুনে কি করছেন, অন্যরকম হয়ে গেছে। তারপরে এখানে পিছনে এটা কি দিচ্ছেন এরকম শেপের মতো, এটা কি? এটা ভালো হয়নি, অনেক কিছু মিস করছেন। মেন ডিজাইনটা এমন ছিল না, ওটা দেখাইতে হবে। টার্ন ইন করেন নাই আপনারা? ভাইয়া পাঠাই দিচ্ছি, আমার এখান থেকে সেন্ডই হয়নি, নেটওয়ার্কের কারণে সেন্ডই হয়নি, বাসা থেকে করছিলাম তো। আচ্ছা আচ্ছা, আলম ভাইকে আমি একটা জিনিস দেখাই দিই তাহলে এই সুযোগে। আলম ভাই দেখেন, যারা এই কার্ডটা ভাইয়া যারা এই কার্ডটা ভাইয়া আমারটা তো যাচ্ছে না। যাবে না কেন? অবশ্যই হবে, দেখেন। আচ্ছা সবাই এটা একটু দেখেন, সবাই একদম সবাই দেখেন, পরে আপলোড করিয়েন। অনেকে এই কার্ডটা করতে গেছিলেন, করতে যেয়ে একটু সমস্যা করছেন। আমি কার্ডটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। ভাই আপনার স্ক্রিনে এখনো আসে নাই, শেয়ার হয়নি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আমার স্ক্রিনে যাচ্ছে না। আচ্ছা আমি অফ করে আবার করতেছি। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, গতকালকে আমি একটা কাজ দিয়েছিলাম, আপনারা সবাই হয়তো করছেন বা কে কিভাবে করছেন আমি জানি না, সিস্টেমটা একটু দেখাই দিচ্ছি। এই কার্ডটা সব কিছুই তো আগের মতো, ঠিক আছে, শুধুমাত্র এখানে একটা জিনিস আপনারা শর্টকাট সিস্টেমে করতে পারেন এবং এই সিস্টেমে করলে সবচেয়ে ভালো হবে। যেমন দেখেন এখানে আলম ভাই করতে চাইছিল যেভাবে, সেটা কিন্তু উনি মিলে যেতে পারে না। দেখেন এই যে পয়েন্টগুলো মিলে নেই একটা হচ্ছে, তারপরে এটা একটা পরিপূর্ণ সার্কেলের মতো লাগে না, এটা একদম কীরকম একটা লম্বাট একটা সার্কেল হয়ে গেছে, ঠিক আছে কিনা? এটাকে একদম সঠিক একটা সার্কেল কীভাবে করবো সেটার জন্য দেখেন, প্রথম হচ্ছে এই শেপটা আলম ভাই যেভাবে নিয়েছে বা এভাবে নিতে হবে একটা শেপ। এটা অন্য একটা কালার দিয়ে দিই। দেখেন এরকম একটা প্রথমে সার্কেল শেপটা ছিল, ঠিক আছে, এর মধ্যে আমরা কি করবো, একটা সার্কেল দিয়ে দেবো। সার্কেল একটা সুন্দর করে ড্র করবেন। তো এটা কালারটা একটু চেঞ্জ করে দিই যেন আপনারা বুঝতে পারেন।
এই সার্কেলটাকে কি করবে, এটার উপর সুন্দর করে বসাবেন। এরপরে বাকি যেগুলো অ্যালাইনমেন্ট করার মাঝখানে করে নেবেন, ঠিক আছে? জাস্ট যেভাবে কাটবেন, অর্থাৎ এইভাবে সার্কেলটা যতটুকু আছে এই অংশটুকু থাকবে না, এটা কাটা পড়বে। তো এটার জন্য কি করবেন, দুইটা লেয়ারকে একসাথে ধরবেন, ধরে এটার মধ্যে থাকবেন, এখানে ডাবল একটা রাইট ক্লিক করবেন, এই যে এখান থেকে সাবটেক্ট ফ্রম শেপ, এটা যখন দিবেন দেখেন খুব সুন্দর করে এই অংশটুকু কাটা হয়ে গেছে। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন নাকি বুঝেন না এখনো? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে কোনটা পারছি। দিয়ে কাটবেন আমি একটু খেয়াল করে নাই, একটু আবার দেখেন তো স্যার। এই যে দুইটা, দুইটাকে একসাথে ধরলাম। হ্যাঁ দুইটা লেয়ারকে একসাথে ধরবেন, ধরার পরে এখানে থাকতে হবে, শেপ টুলে থাকতে হবে, থাকার পরে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে যে সাবটেক্ট ফ্রম শেপ, অর্থাৎ উপরটা থেকে নিচেরটা কাটা পড়বে। এই যে দেখেন, তাহলে এইভাবে করলে আপনার সার্কেলটা সুন্দর হইতো। জি ভাইয়া। এই তো এগুলো আপনি আমি আমি চেষ্টা করি আপনি যা দেখেন ওর ভিতর দিয়ে করতে, মানে ইউটিউব ঘাটাঘাটি করি না, কারণ বেশি শিখতে গেলে আর কিছুই শেখা যায় না, এই জন্য না সেটা ঠিক আছে, আর হচ্ছে এটা শেখা ভালো হয়েছে। এটা তো শিখবেন ঠিক আছে, এগুলো তো সবসময় মাথায় থাকে না, এগুলো হচ্ছে আপনি যখন কাজ করতে যাবো সমস্যায় পড়লে তখন হয়তো মাথায় আসে। এমনিতেই আর কতগুলো টুলস আছে, এখন প্রত্যেকটা টুলসের যদি আমি আপনাকে একটা একটা করে বলতে যাই সেক্ষেত্রে আমার নিজেও ব্যবহার মনে থাকবে না, কিন্তু কাজে সমস্যা পড়লে তখন মনে ঠিকই আসবে। জি জি। এটা সবার ক্ষেত্রে, আপনাকে যতগুলো টুলস শিখছেন এখন যদি বলে যে সবগুলো টুলসের ব্যবহার একটা একটা করে বলেন, আপনি নিজেও এলোমেলো করবেন। অবশ্যই। কাজ করতে গেলে তখন মোটামুটি মনে পড়ে এই টুলস দ্বারা এই কাজটা করা যাবে খুব সহজে। কই বাকিরা কই, কাজ জমা দেন না এখনো? ভাই আমরা এই ফ্রিল্যান্সারে কবে কন্টেস্টে যাব, কতদিন পরে? ফ্রিল্যান্সারে আরো কিছুদিন পরে। ফ্রিল্যান্সারে এখন মাত্র আপনারা শিখছেন বিজনেস কার্ড, বিজনেস কার্ড নিয়ে কন্টেস্ট করবেন, আরো কিছুদিন পরে যাইন ভালো হবে। ফ্লায়ারটাও শিখেন। ভাইয়া হুম, আমি স্ক্রিন শেয়ার করছি, এই দেখেন কি লেখা উঠছে নিচে একটা, আমি অ্যাড করতে যাই অ্যাড নিচ্ছে না। ইউ ক্যান অ্যাটাচ 20 ফাইলস অর ফিওর, প্লিজ ট্রাই এগেইন বলছে। হ্যাঁ আপনি সর্বোচ্চ 20টা ফাইল দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। আমি তো দুইটা, এখানে আমার টোটাল ডিলিট করতে হবে আমাকে এগুলা আপনি এখন। এখানে কেন, আপনার এটা তো বিজনেস কার্ড, বিজনেস কার্ডের মধ্যে কেন আপনি আপলোড করতেছেন? আপনি করুন ফ্লায়ারের মধ্যে যাই, ফ্লায়ার এগুলো ফ্লায়ারের মধ্যে আপলোড করবেন, একটার মধ্যে একটা কেন করতেছেন? ফ্লেয়ার কোথায়, কোথায় পাবো এটা এখন? যান আপনি যেভাবে বিজনেস কার্ড খুঁজে পাইছেন ওইভাবে ফ্লায়ারও খুঁজে পাবেন, খুঁজেন। আপনার একটার মধ্যে একটা ঢুকে দিচ্ছেন কেন? আপনাদেরকে তো বারবার বলা হচ্ছে। হ্যাঁ ভাই, এখন কি করবো? এখান থেকে বেরোন বেরোন, ওই যে তিনটে দর দেখা যাচ্ছে, তিনটে দাগ দেখা যাচ্ছে, তিনটে দাগ দেখা যাচ্ছে, ওখানে যান, বাম পাশে বাম পাশে বাম পাশে, এইখানে হ্যাঁ এখানে ক্লিক করেন, বা গোপালগঞ্জ গ্রাফিক ডিজাইন বেস 6 এটার উপর ক্লিক করেন, ক্লিক করেন, ক্লাস ওয়ার্কে যান, আচ্ছা, এই যে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইনের মধ্যে ফ্লায়ার এগুলো আপলোড করেন। প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা করে দিব, একটার মধ্যে একটা ঢুকানোর দরকার নেই। ঠিক আছে। হ্যাঁ দিয়ে দিছি। আচ্ছা,
শাহরিয়ার খান, তারপর হচ্ছে নাজমুল হাসান আরিফ, ডেভিড অমিত ভট্টাচার্য, শাহাদাত হোসেন, আপনাদের কাজগুলো আপনি এতে আসেন না, স্ক্রিন শেয়ার আসেন। আমি এখান থেকে আমি কি দেখাতে পারবো? আমার এখানে সাবমিট করার কোনো অপশন নেই, বারবারই তো বলতেছি স্ক্রিন শেয়ার আসছে। বুঝিনি। আসতেছিলাম, আপনি কাজ করতেছিলেন সেই জন্য আসা হয়নি। তা আপনি আসলে কি আমার সমস্যা হবে? আপনি আসেন। ভাই, আপনাদেরকে বলি স্ক্রিন শেয়ার আসতে। দেখা যাচ্ছে আমারটা? আপনি স্ক্রিন শেয়ারে রাখেন, আমি দেখতেছি, অপেক্ষা করেন। এই যে ইয়াসিন শেখ, এখানে এটা কাটেন না কেন? সাবটেক্ট করেন না কেন? ভাই ওটা ওই যে ওটা জানতাম না কি। ওটা তো জানতেন না, ঠিক আছে। আলম ভাই তো অন্তত উনি একটা পদ্ধতি ইউজ করছে, আপনি তো কিছুই করেন নাই কেন? আমি চেষ্টা করছিলাম ভাই ওইটা ইয়া করার জন্য, তা হয়নি। চেষ্টা করেন নাই। কিন্তু আমি তো জানি ওটা মুভ টুল দিয়ে, ভাই আমি তো জানি ওটা হচ্ছে ইয়া পেন টুল দিয়ে কাটা যাবে না ভালোভাবে, বা ইয়া দিয়েও ভালোভাবে কাটা যাবে না, সেজন্য কাটিনি ভাই। সব কিছু দিয়ে যাবে, যাবে না কেন? এই কালারগুলো এমন কেন? এখানে কালারগুলো চেঞ্জ করেন না আমি কেন? আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, ছোট হয়ে গেছে একদম। স্ক্রিনে পিন করতে বলছি না? জি। না দেখলে পিন করবেন। হচ্ছে ভাই সেম প্রশ্ন বারবার কোন করতে ভাই হবে। এই কালারগুলো এগুলো চেঞ্জ করেন না কেন? এই যে এগুলো হবে ব্লু কালার, এটা দেন নাই। আর এখানে এটা একদম ডার্ক ব্লু কেন? এগুলো হচ্ছে লাইট ব্লু, সামথিং লাইক দ্যাট, এটার মতো। আপনি কি করছেন? এগুলো তো একদম ডার্ক ব্লু করে রাখছেন। এই যে এটা হচ্ছে হোয়াইট কালার, এগুলো হবে এই ব্লু কালারটা, এগুলো ব্লু কালার হবে, আইকনগুলো ব্লু কালার হবে। তো আপনি করছেন। আর এগুলো করে রাখছেন কি, বোল্ড করে রাখছেন। আপনি কাজ তো ঠিক করে করার নেই। হ্যাঁ শাহাদাত হোসেন, যান আপনি ক্লাসরুমে যান। গুগলে সার্চ করবো? জি, ক্লাসরুম গুগলে সার্চ দেবেন। ক্লাসরুমে ঢুকেন না এর আগে, না? উপরে যান, ক্লাস ওয়ার্ক। এগুলো ক্রস করেন না। কি দিবেন? ফ্লায়ার না বিজনেস কার্ড? ফ্ল্যাশ করছি একটা, বিজনেস কার্ড করছি। দেন ফ্লায়ারে যান, ভিউ অ্যাসাইনমেন্ট। ওইটা গট ইট বা ক্রস দেন না ভাই, এগুলো নিয়ে চিন্তা করতে হবে বলে। ওই যে অ্যাড অর ক্রিয়েটে ক্লিক করেন উপরে, এখান থেকে ফাইলে যান। যে সিলেক্ট ফাইল ফ্রম ইউর ডিভাইস, এখান থেকে কোন জায়গায় ফাইল আছে ফাইলগুলো দিয়ে দেন। এটা এখানে শুধু ফ্লায়ার দিবেন, অন্য কোনো কিছু দিবেন না।
দেন ওপেন দেন। এই যে নিচে আপলোড আছে, আপলোডে ক্লিক করেন। নিচে এখানে টার্নিং দেন। এগুলো এই অবস্থা কেন? এত রকমের কালার কেন এখানে? হ্যাঁ, কালারটা আমি ঠিক করতে পারতেছিলাম না, ওইটা আমি পরে হলো বুঝতে পারছি যে কোথায় গিয়ে ঠিক করতে হবে। আমি প্রথম যখন করছিলাম তখন কালারটা হলো মানে পারতেছিলাম না, সেই জন্য এরকম বিভিন্ন রকম কালার ঠিক করতে গেছিলাম। কালার ঠিক করে আবার জমা দিবেন, আমি আপনার এটা দেখবো না। কালার ঠিক করে জমা। আর ওই বিজনেস কার্ড করছি ওইগুলো সাবমিট করব। বিজনেস কার্ডের ওখানে করবেন, ফোল্ডার দুইটা আছে। জি ভাই। আচ্ছা ভাই, প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা করে ফোল্ডার করা হবে, যে আইটেমে যেখানে দিতে হবে সেখানে দিবেন, উল্টাপাল্টা অন্য জায়গায় দিলে কিন্তু হবে না। জি ভাই। অন্য কোনো জায়গায় দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কাউন্ট হবে না। এই যে ফ্লায়ার ডিজাইনের মধ্যে 8 জন আছে, 8 জনের মধ্যে কয়জন দিচ্ছেন সেটা কাউন্ট হচ্ছে। আপনি এখানে বিজনেস কার্ড দিয়ে দিবেন, বিজনেস কার্ডের ওখানে কিন্তু আপনাকে ধরা হবে না। জি ভাই। আচ্ছা দেখেন, সবাইকে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া, জি। আচ্ছা, আমরা আজকে এই ফ্লাইটটা করব, ডিজাইন করব। দেখেন এই ফ্লাইটটা ডিজাইন করব, ঠিক আছে? তো ভাই পাঠাইছি অ্যাসাইনমেন্ট। এখন আর দেখবো না, পরে দেখবো, আগে এখন কাজ করব। দেখেন আমরা আজকে এই ফ্লাইটটা করব। এই ফ্লাইট হচ্ছে মেডিকেল ফ্লায়ার। তো এখানে যে ফ্রন্টটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে ওপেন সেন্স। ওকে, তারপর এটা সাইজ হচ্ছে দেখেন 8.27 ইন্টু 11.69, 0.25 হচ্ছে ব্লিড, 300 DPI অর্থাৎ রেজুলেশন 300 CMYK কালার মোড। ওকে, এতটুকু আমাদের আর বেশি কিছু জানার নাই, আমরা এখন সরাসরি কাজে চলে যাচ্ছি। তো এটা ছিল কিসের মধ্যে 1.8 কত 27 ছিল সম্ভবত সাইজ। আমি এটাকে স্ট্যান্ডার্ড সাইজে করবো। গতদিন আমরা এই 4 এর মধ্যে করছিলাম, তো স্ট্যান্ডার্ড সাইজটা কীভাবে করতে হয় সেম একই স্টাইলে। তো আজকে আমরা যে ডিজাইনটা করবো সেটা হবে স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে ডিজাইন করবো, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড সাইজটা হচ্ছে দেখেন আমি অলরেডি এখানে নেওয়া আছে আমার 8.75, 8.5 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, আর হচ্ছে 11। তো যেহেতু ব্লিড নিতে হবে 0.25 করে, তাহলে 0.25 যোগ করলে হবে 8.75 আর 11.25। রেজুলেশন 300, কালার মোড CMYK। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাই। স্ট্যান্ডার্ডের মধ্যে করতেছি আজকে। ওকে, জাস্ট ক্রিয়েট। এরপরে হচ্ছে আমাদের আগের মতো সব কিছু আগের মতো ব্লিড নিতে হবে। ব্লিড হচ্ছে কত 8.5 ইঞ্চি, তারপর হবে 11 ইঞ্চি। ওকে, তো এটাকে কী করবো আমরা অ্যালাইনমেন্ট করবো। মুভ তুলে যাচ্ছি, মুভ তুলে গিয়ে অ্যালাইনমেন্ট করতেছি। আমি কিবোর্ড থেকে কন্ট্রোলে দিয়েছি, তার মানে হচ্ছে এটাকে সিলেক্ট করে নিলাম দুটো লেয়ারকে একসাথে। বুঝতে পারছেন? এখানে যদিও সিলেক্ট হয় না কিন্তু অটোমেটিক্যালি সেটা কি হচ্ছে সিলেক্ট হয়েছে। আমি আজকে শর্টকাট কমান্ড, বেশ কিছু শর্টকাট কমান্ড ইউজ করব। আপনারা এগুলো চেষ্টা করবেন শেখার জন্য এবং নিজেরাও কি করবেন প্র্যাকটিস করবেন। শর্টকাট কমান্ড ইউজ করলে দেখবেন যে কাজ করতে অনেক সহজ হচ্ছে। হ্যাঁ, কোনটা ইউজ করলেন আমরা একটু বলেন। কন্ট্রোল এ দিয়ে দুটো লেয়ারকে একসাথে সিলেক্ট করলাম। ভাইয়া কন্ট্রোল এতে অল তো, তাই না ভাইয়া? হুম, সবগুলো হ্যাঁ সব হয়ে যাবে। এখানে এখন দুটো আছে, এই কারণে সুবিধা হচ্ছে।
এখন জি যখন ভাই। অনেকগুলো থাকবে সেক্ষেত্রে আপনারা কিন্তু কন্ট্রোল অল দিবেন না, তাহলে কিন্তু সব একসাথে হয়ে যাবে। কন্ট্রোল ডি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের আবার একটা শেপ নিতে হবে, এমন একটা কালার এখানে আছে। আচ্ছা, এখন হচ্ছে 8.75, তারপর হচ্ছে 11 ইঞ্চি, 11.25, সরি, ব্লেড শো হচ্ছে 11.25 ইঞ্চি। কে কাজ করতেছে এখন? জানি না ভাইয়া। যিনি কাজ করতেছেন লিঙ্ক লাগলে আমাকে বললেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। ফিল কালার অফ থাকবে, স্ট্রোক কালার দিয়ে দিব, ঠিক আছে? তো স্ট্রোকের সাইজটা হবে কত? 0.125 ইঞ্চি। ওকে। ভাই আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনার এই সমস্যা কেন হয় বারবার? এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখতে পাচ্ছি এখন। বাকিটা কি দেখতে পাচ্ছেন? পাচ্ছি ভাইয়া। আচ্ছা, তো দেখেন আমাদের ব্লিড নেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের কার্ডটা নিয়ে আসতে হবে, ঠিক আছে? কার্ডটা ওপেন করার জন্য আমরা কন্ট্রোল ও, ডাউনলোডে আছে। আচ্ছা, কার্ডটা আমরা ডাউনলোড করে নিই। এটাকে এখান থেকে কি করব? সেভ করব, সেভ এস। ওকে, সেভ হচ্ছে। এখন জাস্ট আমরা ওপেন করব এখানে, কন্ট্রোল ও। ওকে, ঠিক আছে। দেখেন এটাকে এখন আমরা কি করব, আমাদের মেইন এখান থেকে কি করতে হবে, ভালো যেটা আছে সেই কোয়ালিটিটা আমাদেরকে কি করতে হবে, চুজ করে নিতে হবে, যেন আমরা কাজ করতে পারি। তো মোটামুটি এটা ভালো লাগতেছে, এটা নিয়ে নিই। এখান থেকে আমরা কিভাবে নিব? পেন টুল দিয়ে, ঠিক আছে? তারপর হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার, মুভ টুলে যাচ্ছি বি ধরে নিয়ে আসলাম। এরপর এটাকে আবার কি করব, অ্যালাইনমেন্ট করব, মিডল অ্যালাইনমেন্ট। দেখেন, ওকে, কন্ট্রোল ডি, এটাকে স্মার্ট অবজেক্ট করতেছি। তারপর হচ্ছে কন্ট্রোল টি, শিফট টুলটা ধরে বড় করবে। তো এটা এখন দেখেন দুই পাশে পাকা জায়গা থাকতেছে, আমরা চাইলে ওটা মিলিয়ে দিতে পারি, অথবা এবার পাকা রেখেও কাজটা করতে পারবো। আমি মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে? দুদিক থেকে মিলবে, অল্টার ধরে তাহলে একদিকে টান দিবেন, দুই দিক থেকে কি সমানভাবে যাবে, মিলে যাবে। ওকে, এখন হচ্ছে আমাদের কার্ডটা ডিজাইন শুরু করে দেবো আমরা। এটা অফ করে দিই, এটা দরকার নেই। এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে, প্রশ্ন আছে? না ভাই। আচ্ছা, তাহলে আমি কাজ শুরু করতেছি। তো এটাকে আমি লক করে রাখি যেন এটা নড়াচড়া না করে। দেখেন এখন কিন্তু নড়াচড়া করবে না, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমাদের কাজগুলো শুরু করব। প্রথমটা হচ্ছে আমাদের ইমেজ। ভাইয়া লক করলেন কিভাবে? লক করছি, এই যে লক আইটেম দিয়ে, এই যে লক হয়ে গেছে। আর এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে। তারপর এখানে আমি অপোজিটে কমাই দেখি এটা ঠিক মতো বসছে কিনা, জুম করি। আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের ইমেজটা লাগবে, ঠিক আছে? ইমেজের জন্য আমরা কি করব, আমাদের একটা সফটওয়্যারের নাম বলছিলাম, সফটওয়্যারের নাম কি বলেন? বলছিলাম আপনাদেরকে লাইট শট। জি ভাইয়া। তাহলে লাইট শট দ্বারা আমরা কি করবো, এখন খুঁজবো। তো লাইট শটটাকে এখানে ম্যানুয়ালি করতে পারেন, অথবা কি করতে পারেন, যদি কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন যে কিটে আছে ওটা যদি প্রেস করেন তাহলে লাইট শট অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? আপনি যত বেশি কিবোর্ড ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনার হাত দুইটা দুই জায়গায় থাকতে হবে। একটা থাকবে কিবোর্ডে বাম হাত, ডাইন হাত দিয়ে আপনি কি করবেন, মাউস চালাবেন। দুইটা যখন একসাথে চালাবেন কাজ করতে অনেক তাড়াতাড়ি হবে, অনেক ফাস্ট হবে। তো আমরা এখান থেকে অনেকগুলো কোয়ালিটির ইমেজ পাচ্ছি। দেখেন আমরা এখান থেকে ভালো একটা কোয়ালিটির ইমেজটা ডাউনলোড করে নেব। না দাদা, যেমন এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিই বাসায়।
ঠিক আছে, এটাকে আমরা ডাউনলোড করে নিই। এই যে এখান থেকে সেভ ইমেজেস, তারপর হচ্ছে সেভ। আবার ফটোশপে যাচ্ছি, কন্ট্রোল ও, ইমেজ ওপেন, আনলক, মুভ টুলে যাচ্ছি ভি, তারপর হচ্ছে এটাকে এটার সাথে কি করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে। এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে, কন্ট্রোল টি, শিফট। ভাই ইমেজটা বের করার পদ্ধতিটা আর একবার একটু বলেন। এই প্রশ্নটা কে করছেন সেটা বলেন আগে, নাম বলেন। ভাই সাদাত হোসেন বলছি। সাদাত হোসেন বলছেন। আচ্ছা, ইমেজ পদ্ধতি, ইমেজ আরো একটা আছে, এটা বের করবো যে তখন ভালো করে খেয়াল করবেন। এরপরে যদি না বুঝেন তখন প্রশ্ন করবেন, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তো এটাকে এরপরে হচ্ছে ক্লিপিং মাস। দেখেন এটা হয় না এখনো ভালো করে, ফ্লায়ারটা কোথায় পাবো? বুঝি নেই। ফ্লায়ারটা কোথায় পাবো? এ- যেটা নিলেন? এখন লাগবে দিব? হ্যাঁ, দেন দেন। কাজ শুরু করবেন? ভাইয়া একটু পরে দেন, আমি এখন মোবাইলে জয়েন আছি। যারা শুরু, আরে এখন কাজ করবেন কিভাবে? এখন কাজ করার কোনো দরকার আছে? শিখবেন না নাকি কাজ করবেন? ভাইয়া কাজটা আগে করি তারপরে দেন ভাই। লিংক দেওয়া হয়েছে, যারা পারেন সমস্যা নেই, কাজ শুরু করে দেন, অসুবিধা নেই। তারপর হচ্ছে এটাকে আমরা কি করবো, একটু ডাউন করে দিচ্ছি মিলানোর জন্য। ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন আমাদের এটাকে জাস্ট একটা গ্রুপ করব, এই দুটাকে মিলে একটা গ্রুপ করব, কন্ট্রোল জি, ইমেজ। ওকে, এরপর হচ্ছে আমাদের এই শেপগুলো, ঠিক আছে? প্রথম শেপটা আমরা দিয়ে দিই, এতটুকু হলে এনাফ। এটা অপাসিটি আমরা কমাই দিই। তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল এ, আমি কিন্তু আজকে শর্টকাট কমান্ড ইউজ করতেছি এবং সেগুলো বলে দিচ্ছি কোনটা কি, ঠিক আছে? সবাই একটু ওভাবে চেষ্টা করবেন। ওকে, এরপর হচ্ছে আবার জিরো অফ। আপনি যদি এভাবে কাজটা করেন আপনার জন্য অনেক সহজ হবে, এখানে এগুলো খুঁজে বের করা, ক্লিক করা অনেক ঝামেলা। ভাইয়া ডিরেক্ট সিলেকশন টুল এ, হ্যাঁ এই, আর এগুলা যদি না মনে শুধু এ থাকে, না কন্ট্রোলে? শুধু এই যে মোটটা ক্লিয়ার হয়। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুলের ওখানে এ দেখা যাচ্ছে, তার মানে এটা এ। এই যে ভি, ভি মানে হচ্ছে মুভ টুল। তারপর হচ্ছে এল, এল মানে ল্যাসো টুল। দেখেন সি মানে পেন টুল। তা আপনার তো সব বেশি বেশি লাগে না, আমাদের লাগে কি এই রেক্ট্যাঙ্গুলার টুল, তারপর হচ্ছে হ্যান্ড টুল, তারপর জুমের জন্য জেড, এ, তারপর হচ্ছে ফি, তারপর হচ্ছে কি এটা এম, তারপর হচ্ছে বি। মোটামুটি এই কয়েকটা হলে তো আপনার চলতেছে। আর এরপরে যদি না পারেন তাহলে আরগুলো কী করবেন, ম্যানুয়ালি খুঁজে নেবেন, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমাদের এই শেপটা, ওকে, এটা আমরা অপাসিটি কমাই দিই প্রথমে। এরপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই পয়েন্টটাকে জাস্ট একটু, এই পয়েন্টটাকে ক্লিক করব, ক্লিক করে একটু নিয়ে আসবো। ওকে, তারপর হচ্ছে অপাসিটি আবার বাড়াই দিই, এটা কালার হবে গ্রিন। তো এই দুটো আবার এমনভাবে থাকতে হবে যেন একটার সাথে একটা মিলে, ঠিক আছে? এগুলো একটু আমরা চেক করি, আমি এই জিনিসগুলো আপনাদের চেক করি অনেকের। দেখেন এগুলো মিলে না এখানে, এগুলোকে আমরা ঠিক করে দিব। এই লেয়ারটাকে ধরতেছি, এগুলো যখন মিলবে তখন জিনিসটা দেখতে অনেক ভালো লাগবে, বুঝতে পারছেন? ওকে, জি ভাই। এগুলো এখন অফ করে দিই, আবার কাট অন করি। এবার হচ্ছে এই শেপটা আবার দেখেন ইউ, এখান থেকে উপরের দিকে টানবে, তাহলে দেখেন আমাদের একটা শেপ হয়ে গেল। এবার এখানে দেখেন এই শেপটাকে একটু অপোজিটে কমাই, তাহলে বুঝতে পারবেন এই পয়েন্টের দিকে যাবে এবং এই পয়েন্টের দিকে যাবে। তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা কি করতেছি, এই পয়েন্টটাকে ক্লিক করতেছি, আবার শিফট দিয়ে এটাকে ধরতেছি, দুইটাকে একসাথে। এখন জাস্ট কিবোর্ড থেকে আমি যে অ্যারো কিটা আছে, রাইট অ্যারো কি, ওটা ক্লিক করতেছি, দেখেন সেখান থেকে একদম পারফেক্টলি হয়ে গেছে। জিরো, এটা কালার হবে এই কালারটা। ওকে, তো আমাদের এখানে কাজ শেষ। এরপর হচ্ছে আমাদের টেক্সটগুলো, তো আমরা টেক্সটগুলো বসে ফেলি। আচ্ছা, এখানে জাস্ট
আমি আবার নিচ থেকে শুরু করছি। এখানে হচ্ছে আমাদের কি লাগবে, একটা আইকন লাগবে, লোগো লাগবে, ঠিক আছে, হেলথ কেয়ার একটা লোগো। আমরা একটা মেডিকেল একটা লোগো ডাউনলোড করে নিয়ে আসি। মেডিকেলের একটা লোগো, ইমেজে যাবেন, ইমেজ থেকে যাব আমরা কোথায়, টুলস, টুলস থেকে কালার, কালার থেকে ট্রান্সপারেন্ট। তো এখান থেকে ধরেন এই লোগোটাকে নিয়ে যাবো। এগুলো সবগুলো হচ্ছে কি পিএনজি টাইপ, এগুলো ব্যাকগ্রাউন্ড নাই, এগুলো আপনি ইজিলি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন আপনার ডিজাইনের মধ্যে। ওকে, শেষ, কন্ট্রোল ও ওপেন। এটা কোনটা, ইমেজটা, এই ইমেজটা লাগবে না, ডিলিট করে দিচ্ছি। তো দেখেন এখানে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে এই আইকনটার নিচে কিন্তু কোনো লেখা নেই, ঠিক আছে। তো আমরা চাচ্ছি না এটার মধ্যে কোনো লেখা থাকুক, তো আমরা এটাকে কী করবো, এরকম একটা সিলেকশন টুল দিয়ে ধরতে পারি, ধরে এটা জাস্ট রিমুভ করে দিলাম। এগুলো কীভাবে রিমুভ করতে হয়তো মনে আছে আপনাদের, নাকি নাকি ভুলে গেছেন সব? জি ভাই আছে। আচ্ছা, এরপর হচ্ছে এই লোগোটাকে জাস্ট এখানে বসে দেবো। দেখেন এটাকে স্মার্ট অবজেক্ট করতে পারেন, সরি আগে স্মার্ট অবজেক্ট করে নিই। কন্ট্রোল টি, আচ্ছা এখন হচ্ছে আমাদের লেখাটা, আমরা লেখাটা লিখে নিই। হেলথ কেয়ার, তারপর হচ্ছে মেডিকেল সার্ভিসেস। কালারটা এমন একটা কালার দেখা যাচ্ছে না, ব্ল্যাক করে আগে দেখেন। হেলথ কেয়ার, হেলথ কেয়ার মেডিকেল সার্ভিসেস, MEDI মেডিকেল সার্ভিসেস। ওকে, এখন জাস্ট এটাকে কী করবো, আচ্ছা এটা হচ্ছে ওপেন সেন্সে আছে, ঠিক আছে। এখন এটাকে জাস্ট বসাবো আমরা। বসানোর পর আমাদের হেলথ কেয়ারটা দেখেন, এটা হচ্ছে কি বোল্ড টাইপের, আমরা এটাকে বোল্ড করবো। যে হেলথ কেয়ারকে ধরলাম, এটাকে প্রথমে বোল্ড করতেছি, করার পরে এবার এটার সাইজটা আমরা বাড়াচ্ছি এখান থেকে। ওকে, পারফেক্টলি হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের মেডিকেল সার্ভিসটা, এটার সাইজ হবে কি একটু ছোট, এটাকে ধরতেছি, একটা লেয়ারের মধ্যে রাখতেছি আর কি, জাস্ট বুঝতে পারছেন। এটা কালার হবে গ্রিন কালার, এই যে কালারটা। ওকে, তো আমাদের লেখা কিন্তু শেষ মোটামুটি। কালারটা মেনে গেল। দেন ওকে, তাহলে আমাদের এখানে কাজ শেষ। তো এটাকে আমরা দেখেন লোগো এবং এই টেক্সটটাকে আমরা কি করতে পারি, একটা গ্রুপ করে রাখতে পারি, লোগো লিখে। তারপর হচ্ছে আমাদের এখানে ইউর হেলথি দাওয়াতে, এটা হচ্ছে এই শেপটার উপরে থাকবে, আমি শেপটাকে জাস্ট ক্লিক করলাম, তাহলে আমি যখন লিখবো এটা উপরে থাকবে, ঠিক আছে। আপনারা এভাবে করে নেবেন সিস্টেম করে করে। ইউর হেলথ, your health is our priority. Okay. এটা হবে বোল্ড, সরি বোল্ড, এটা সাইজটা কিন্তু বাড়বে। আমরা দিয়ে দিই 36,
36 অনেক বেশি হয়ে যাচ্ছে, আর একটু কমাইতে হবে, 30-এর মতো হলে মনে হয় ভালো। 30 হলে ঠিক আছে, পারফেক্ট। এখানে কালারটা একদম বেমানা, ফালতু একটা কালার, ব্ল্যাক কালার। দেখেন আমাদের ইউর হেল্প কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই লেখাটাকে আমাদেরকে নিচে নামাতে হবে, তো এটা আমরা ট্রেকিং বাড়াবো এখান থেকে। ওকে, তারপর হচ্ছে এটা পুরোটার লেখা কালার হচ্ছে কি হোয়াইট কালার, হোয়াইট। ওকে, তারপর হচ্ছে আমরা উই অফার দ্য বেস্ট হেলথ কেয়ার ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি, আমরা এটা লিখে ফেলি। We offer the best healthcare for you and your family. ওকে, এটা হচ্ছে রেগুলার ফন্ট, রেগুলার ফন্ট সাইজ ছোট হবে আরো। একটু দেখি আমরা আর একটু বড় ছোট করে দেখি। 14তে ঠিক আছে। তারপরে এটাকে হচ্ছে এটা ট্রেকিংটা আরো কমবে। দেখেন এটার কালার হচ্ছে কি, আমার অর্ডার আসছে, 5 এর অর্ডার আসছে ভাই। মেল আসছে দেখতেছি। কতটা অর্ডারের কাজ রে ভাই শুনে এটা কি কাজ আছে ভাই? এটা প্যাকেজিং। গ্রেট নিউজ। কাজটা একটু দেখি ভাই কেমন কি। এটা মাত্র আসছে, আমি করে নিতাম। সেটা 2 দিন সময় আছে, একটু পর দেখতেছি। তাহলে এটার কালার হচ্ছে কি হোয়াইট। ওকে, এখন চাইলে আপনি কি করতে পারেন, এগুলোকে একটা গ্রুপ করে রাখতে পারেন, এই যে এতটুকু, এই 3টাকে একটা গ্রুপ করে রাখতে পারেন। এটা হচ্ছে কি আমাদের স্লোগান বা টাইটেল যেটা বলেন। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এই অংশটুকু 30% অফ দিস মান্থ, তো আমি এটা লিখতেছি 30% অফ দিস মান্থ। এই লেখাগুলো হবে এই শেপটার উপরে, নাহলে কিন্তু দেখা যাবে না। এভাবে কি করবেন, একটা একটা করে ফন্ট ঠিক করবেন। ওকে, তো এই ফন্টটা হবে রেগুলার, এটার সাইজ কিন্তু অনেক ছোট হবে। এর ট্রেকিং বাড়বে। আপনি এভাবে করে করলে একদম পারফেক্টলি কিন্তু বসে যাবে, ঠিক আছে। একটা লেয়ারের মধ্যে নিয়ে আসলে আপনাকে এটার সাথে এটা অ্যালাইনমেন্টও করতে হচ্ছে না, মানে সে অটোমেটিক্যালি অ্যালাইনমেন্ট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে আমাদের ফ্রি হেলথ স্ক্রিনিং, এটা নাম্বার দিয়ে দিব। আমরা এটা লিখি ফ্রি in 0 0 0 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8। তারপর হচ্ছে কল ফর অ্যাপয়েন্টমেন্ট,
রিফাইনমেন্ট। ওকে, তো এটাকে আমরা কি করি, প্রথমে রেগুলারই আছে, সাইজ ছোট করি। তো এটা হবে কি রাইট অ্যালাইনমেন্ট। ওকে, প্রথমে একটা বসে নেন, তারপর এগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। প্রথম 12 দিয়ে 11, 10 11 দিয়ে দেখেন, এটার সাইজটা একটু বড় হবে। 12 12 দিলে কিন্তু হচ্ছে মোটামুটি, ঠিক আছে। তো আমি একটু কমাই দিচ্ছি, 11 দিচ্ছি, নাহলে এটার সাথে এটা লেগে যাচ্ছে একদম। ওকে, তো এগুলো তাহলে সবগুলো হবে 11 করে, আর এদের ট্র্যাকিংগুলো একটু কমবে। কল ফর অ্যাপয়েন্টমেন্ট এটা একটু ছোট হবে, 10-এর মতো, আর এটা একটু বড় হবে। তাহলে বুঝতে পারতেছেন, একটা লেয়ার নিয়ে আপনি যদি চান এভাবে কিন্তু খুব সহজে কি করতে পারবেন, অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন। ওকে, এখন এটাকে যদি আমরা এটার সাথে কি করতে চাই, এটা গ্রুপ করতে চাই, কন্ট্রোল সি, এটা গ্রুপ করি, এটা দিয়ে আমাদের অফার, আমরা কি অফার দিচ্ছি, তারপর এটাকে অফ করে রাখি, টাইটেল অফ, লোগো অফ। এবার হচ্ছে ডাক্তারের নাম, কোন ডাক্তার আমি, আচ্ছা তাহলে আমি লিখলাম ডাক্তার স্টিভ সুলিভান। এরপর হচ্ছে লরিয়ান স্টোন ডলার, এটা বোঝা যাচ্ছে না, ডাক্তার ডেজিগনেশনটা থাকবে, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট প্রথমে বসাই নিই, এটা সাইজটা বড় করি। ওই যেটা করলেন, যেটা বোঝা যাচ্ছে না, ওইটা সবগুলোই কি আমরা লরেন সিস্টেম দেবো? লরিয়ান স্টোন তো একবার করেন, এগুলো তো ক্লায়েন্টরা দিয়ে দিবে, তখন তো লরিয়ান স্টোন বসাতে পারবেন না, এখন আপাতত বসে করতে পারেন। তো এটা হচ্ছে সেমি বোল্ড বা বোল্ড টাইপের। আঠারোতে পারফেক্ট ছিল, এটা হচ্ছে রেগুলার, সাইজটা আরো কমবে। এটাকে আমরা করতে পারি এটার সাথে, নিচে থাকবে গ্রুপ, কন্ট্রোল জি, ডক্টর নেম। দেখেন আমাদের কিন্তু বেশ কিছু হয়ে গেছে, এরপর হচ্ছে আমাদের বাকি অল্প কিছু বাকি আছে, তো এগুলো আমাদের করতে বেশি সময় লাগবে না, বা করে ফেলি এগুলো নাকি। দেখেন আবার এখানে একটা শেপ নিতে হবে, এই শেপটা কিন্তু একদম উপর থেকে শুরু হয় না, এটা কি হচ্ছে, এখান থেকে একটু ফাঁকা রাখছে ওরা, তো আমরা একটু ফাঁকা রাখি, একটা কালার দিয়ে দিই। ওকে, এটাকে মেন কাট অফ করি, সামান্য ওকে। এরপর হচ্ছে এখানে আমাদের ইমেজটা নিয়ে আসতে হবে, যে প্রশ্ন করছে ইমেজ কীভাবে খুঁজে বের করি, যদি না বুঝেন সফটওয়্যার ইনস্টল করবেন, এভাবে ম্যানুয়ালি যাবেন, ক্লিক করবেন, দেন এভাবে শুধুমাত্র যতটুকু সম্ভব মানুষটাকে বা অন্য যেটাকে চাচ্ছেন ওই রকম ইমেজ দেবেন। কোনো রকম টেক্সট মেক্স থাকলে বা অন্য কোনো শেপ থাকলে উপরে, সেক্ষেত্রে খুঁজে পাওয়ার সম্ভাবনা একেবারে নাই বললে চলে। এই যে ইমেজটা চলে আসছে, আমরা দেখি ইমেজটা কোথায় পাই ভালো। এখানে বেশ কিছু ইমেজ আছে, এখান থেকে আমরা মোটামুটি ইমেজটা নিয়ে ইউজ করতে পারি। সেভ ইমেজেস,
খুঁজে আপনাকে প্রশ্নের উত্তর পাইছেন আপনি? কন্ট্রোল ও ওপেন আনলক করতে হবে টুল স্মার্ট অবজেক্ট, এটার সাথে অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে কন্ট্রোল টি, শিফট অল্টার, ওকে এন্টার, তারপর হচ্ছে ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটা একটা নাম দেন, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করে দিব। মোটামুটি ভাই বলেন এখান ভাই বলেন বড় থেকে ছোট কিভাবে করলেন একটু দেখান তো আবার। কি বড় থেকে ছোট কিভাবে করলেন? শিফট স্মার্ট অবজেক্ট করে কন্ট্রোল টি দিয়ে করছি। কন্ট্রোল পি। হুম, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না? আমি তো সবকিছু যেটা বলতেছি সেটা মুখ দিয়ে বলতেছি আবার। জি খোলা গেল। MS2 রবিউল ইসলাম ভাই মনে হয় করতেছে তো, তাই খেয়াল করতে পারতেছে না। আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে দেখেন আমাদের অপার, আমরা যখন এটাকে এভাবে বসাইছি এবং ইমেজটাকে যখন বসাইছি দেখতে পাচ্ছেন কিন্তু উপরে উঠে গেছে, তো আমাদের ইমেজটাকে কিন্তু অপারের নিচের লেয়ারে নিয়ে যাবে না। এখানে একটু মিস্টেক হয়েছে সম্ভবত, আমি একটু খেয়াল করি। ভাই ওইটা এখানে তো ফাঁকা ছিল। হ্যাঁ পাকা ছিল, এটা নড়ে গেছে মনে হয়, এই যে নড়ে গেছে, এই যে নিচ থেকে উপরে উঠে গেছে দেখছেন শেপটা, পুরো শেপটাকে ধরে ডাউন করে দেখতে, এখন ঠিক আছে। ওকে, তাহলে আর লাগতেছে না। তারপর হচ্ছে আমাদের এই শেপটা, এখানে এই শেপটা হবে এটা সমান সমান, এই ইমেজটা সমান সমান, আমরা ওটা দিয়ে দিচ্ছি। ভাই ইউএসটা যেমন সমান সমান, ওটা যদি আমরা ইয়া করি কপি করি তাই তো হয়ে গেল। হ্যাঁ সেটাও করতে পারেন, এই তো বুদ্ধি বুদ্ধি বের হচ্ছে, এভাবে কাজ করবেন। এই জিনিসগুলো একদম খুবই জুম করে করে খেয়াল করবেন। তারপর হচ্ছে এখানে আমাদের কি ডেডিকেটেড ডক্টরস ওয়ার্কিং রাউন্ড, তো আমরা সেটা লিখে ফেলি। ডক্টরস ওয়ার্কিং রাউন্ড, ওয়ার্কিং রাউন্ড, ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক। তো এটা হচ্ছে একদম সেমি বোল্ড টাইপের, হ্যাঁ আমরা সেমি বোল্ড করে দিচ্ছি। মুভ টুল দিয়ে আবার এটাকে নিয়ে যাচ্ছি। এটার সাইজ যদি বড় ছোট করা লাগবে আমরা সেটা করে নেব। যদি আমাদের ট্র্যাকিং বাড়ানো দরকার আমরা ট্র্যাকিং বাড়াবো, ছিল সবগুলো ট্র্যাকিং বাড়বে আসার মতো। এটা কিন্তু দেখেন একদম ট্রেকিংগুলো পারফেক্টলি আছে, ঠিক আছে পারফেক্ট বসছে, তো এটা নাড়াচাড়া করার দরকার নেই, এভাবে থাকো। এরপর হচ্ছে এখানে হচ্ছে কি লরিয়াম স্টোন ডলার, তো এটার জন্য আমরা কপি করে নিয়ে আসি। লরিয়াম স্টোন
কন্ট্রোল সি। তাহলে এখান থেকে আমরা একটা কি নিব, টেক্সট বক্স নিব এভাবে। ভাই লরিম ইপসাম ডলার এগুলো কি কাজে ব্যবহার করা হয় ভাইয়া? শুধুমাত্র শুধু প্রাকৃতিক শুধুমাত্র ডেমো টেক্সটের জন্য, আর কিছু না। এই ডেমো টেক্সটটা লেখার জন্য, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে রেগুলার। জি ভাই। ওকে, তাহলে দেখেন এখন ডেডিকেটেড ডক্টর, তারপর হচ্ছে শেপটা, এগুলোকে আমরা কি করতে পারি, একটা গ্রুপ করে রাখতে পারি। এখানে আমরা আমাদের ডক্টরদের ডেডিকেটেড করতে পারি। ওকে, তাহলে আমাদের এখানেও শেষ। এরপর হচ্ছে এই অপশনগুলো, তো এগুলো খুব বেশি লাগবে না, একটা করতে পারলে বাকিগুলো জাস্ট কপি পেস্ট করব, ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমাদের কি ইক্লিপস টুল লাগবে। আমরা শিফট অল্টার ধরে কি করবো, তারপর একটা ইক্লিপস ড্র করব। এটা অন্য একটা কালার দেখ কি নিজামুদ্দিন ভাই, এটা শেপ নেওয়া লাগবে না তাই বলছি। নিচ্ছি তো, নিজামুদ্দিন ভাই, বলেন ভাই। আমার ওই যে ইসের টুলস স্ক্যানে এই বক্স চলে গেছে। বক্স চলে গেছে, কিবোর্ড থেকে এসকেপ টিপ দেন তো। কিবোর্ড থেকে ইএসসি একটা অপশন বাটন আছে দেখেন। আচ্ছা, এখানে হচ্ছে এবার আমাদের লেখাগুলো আমরা লিখে ফেলি, তারপর আইকনটা নিয়ে আসবো। ওকে, টেক্সট ইমার্জেন্সি, ইমার্জেন্সি। এটা কালার হচ্ছে এরকম ব্ল্যাক টাইপের একটা, এটা হচ্ছে বোল্ড। জামালউদ্দিন ভাই, আমি বলতেছিলাম নিচে যে ব্যাকগ্রাউন্ডে সাদা কালারটা আছে এটা কি দেওয়া লাগবে না শেপ দিয়ে? লাগবে। সবই দিতে হবে একটা একটা করে। তারপর হচ্ছে আবার সেম লরিয়াম স্প্যাম, এটার জন্য আমরা কি করব, আর একটা টেক্সট বক্স নিব, নিয়ে এটার মধ্যে পেস্ট করব, কন্ট্রোল ভি। ওকে, এটা হবে রেগুলার, সাইজ 10 এর মতো করবেন। এটা একদম পারফেক্ট অ্যালাইনমেন্ট আছে, বুঝতে পারছেন? এই যে দাগগুলো নীল, একটা দাগ দেখা যাচ্ছে, দুটো দাগ দেখা যাচ্ছে দুই দিক থেকে, মানে এদের সাথে একদম পারফেক্ট অ্যালাইনমেন্ট আছে, এটা বোঝাচ্ছে। ওকে, এখন হচ্ছে আমাদের দেখেন এটাকে, এই তিনটাকে একসাথে আমরা গ্রুপ করব, তার আগে আমাদের আইকন লাগবে। ইমেজের উপর আইকন বসাবো। প্রথম আইকনটা হচ্ছে কি, আমাদের ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স, এরকম একটা চার্জ করি। ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন .com। ইমার্জেন্সি দেখেন, এই যে অ্যাম্বুলেন্সটা ইউজ করি আমরা। পিএসডি ফ্রি ডাউনলোড। দেখেন অ্যাম্বুলেন্স ডাউনলোড হচ্ছে, জাস্ট এটাকে ফটোশপে কি করবো, ওপেন করবো। এগুলো ডিরেক্ট করে দিই, এগুলো আর লাগতেছে না আমাদের। আবার ডিস্টার্ব করতে পারেন, মুভ টুলে থাকবো, এটাকে ধরে নিয়ে আসবো। ওকে, এটাকে এখন এটার সাথে অ্যালাইনমেন্ট করতে হবে। আগে স্মার্ট অবজেক্ট করে নিই, এটার সাথে আমাদের কি শেপটার সাথে বৃত্তের সাথে কি করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে।
এরপর হচ্ছে কন্ট্রোল টি, তারপর হচ্ছে কন্ট্রোল টি, শিফট হোল্ডার ধরে এটাকে কি করবো, ছোট করবো। ওকে, দেন ওকে। এরপর যদি আমি কালারটা পরিবর্তন করতে চাই, এখানে ক্লিক করব, ক্লিক করে কি করব, ম্যাজিক ওয়ান টুল দ্বারা এগুলোকে কি করবো, একটা একটা করে সিলেক্ট করবো। যেগুলো সিলেকশন হয় না সেগুলোকে কি ধরে করবো, শিফট ধরে ধরে। তাহলে হোয়াইট কালারটা দিতে চাচ্ছি, উপরে আছে অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, কন্ট্রোল এস। এরপর হচ্ছে এই কালারটা, এই শেপটা কালারটা চেঞ্জ হবে। তো এটা হচ্ছে এই কালারটা, একটু স্লো, এই কালারটা। ওকে, দেখেন এটাকে আমি জাস্ট একটা গ্রুপ করতেছি, জাস্ট এখানে কি বৃত্ত এবং আইকনটা, এটা আমি একটা নাম দিচ্ছি আইকন, চাইলে এভাবে দিতে পারেন। এরপর বাকি আইকন এবং ইমার্জেন্সি আর এই লেখাটা, তিনটাকে মিলে আরেকটা গ্রুপ করতেছি, এটার নাম দিচ্ছি আমি ইমার্জেন্সি। এখন আমার কাজ শেষ মোটামুটি, এখন কাজ হচ্ছে শুধু কপি পেস্ট। এখন ইমার্জেন্সিকে আমি কয়েকভাবে কপি করে জাস্ট এখানে বসাবার লেখাগুলো দেখেন, শুধু ইমার্জেন্সি জায়গায় ভ্যাকসিনেশন, তারপর আবার কি ভ্যাকসিনেশন জায়গায় ল্যাব টেস্ট, একই রকম, আর আইকনগুলো চেঞ্জ হবে। বারবার আমার লেখার দরকার নেই, একবার লিখছি এটাকে কপি করে বসাই দিব। আর সেক্ষেত্রে সুবিধা কি, এই যে এটা কত ট্রেকিং, কত লিডিং, কত বোল্ড না রেগুলার, ঠিক আছে, সব কিছু একই রকম থাকবে, এটা কাজ চেঞ্জ হচ্ছে না, এটা সুবিধা একটা। তো আমরা এই সুযোগটাই নিব। তো ইমার্জেন্সিকে আমরা বেশ কয়েকভাবে কপি করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে যেটা ক্লিক করে, ঝামেলা করতেছে কেন, এখান থেকে ক্লিক করে কি করতে পারি দেখেন, ডুপ্লিকেট গ্রুপ আপনারা এইভাবে করতে পারেন, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে, অথবা আপনি কি করবেন, এভাবে অল্টার ধরে রাখবেন, অল্টার শিফট ধরে টান দিবেন মুভ টুলে থাকা অবস্থায়, তাহলে কি হবে, কপি হয়ে যাবে। ওকে, আমি এভাবে করতেছি, এবার টেক্সট টুলে যাচ্ছি, টেক্সট টুলে গিয়ে এই লেখাটাকে চেঞ্জ করে দেব। CINATI1 ভ্যাকসিনেশন। ওকে, এরপর হচ্ছে শুধুমাত্র এখন কি আইকনটা চেঞ্জ হবে, আর একটু শেপের কালারটা একটু চেঞ্জ হবে। আমি শেপের কালার কোনটা, আচ্ছা এই কালারটা না, কালারটা দিয়ে দিই, এবার এত ডিস্টার্ব করতে থাকেন হঠাৎ করে। ওকে, তারপর হচ্ছে আইকনটা চেঞ্জ করব, আমাদের একটা ভ্যাকসিন লাগবে, এই যে ভ্যাকসিন। এখান থেকে নিয়ে একটা নিয়ে কি করবো, আমরা ইউজ করবো, দেখি কোনটা নেওয়া যায়। এটা নিচ্ছি আমি, এখান থেকে গিয়ে PhD ফ্রি ডাউনলোড, আচ্ছা এটাকে তাহলে আমরা ওপেন করি ফটোশপে। কি ল্যাপটপ তো আমার সাথে আর পারতেছে না মনে হয়। আবার মুভ টুলে যাচ্ছে, মুভ টুলে গিয়ে এটাকে কি করবো, আমাদের কাজের মধ্যে নিয়ে যাবো, যেখানে আমরা ডিজাইন করতেছি। এটাকে এখন কি করবো, স্মার্ট অবজেক্ট করবো, আমরা কি স্মার্ট অবজেক্ট, হঠাৎ করে ঝামেলা করতেছে কেন। তারপর হচ্ছে কন্ট্রোল টি, শিফট অল্টার ধরে কি করবো, ছোট করবো।
ওকে, এর সাথে কি করব, অ্যালাইনমেন্ট করে দিব। সার্কেলের সাথে অ্যালাইনমেন্ট হবে কন্ট্রোল ডি। এটা কালার যদি আমরা চেঞ্জ করতে যাই আবার আগের মতো স্মার্ট অবজেক্টে ক্লিক করব, ম্যাজিক ওয়ান টুল দ্বারা ধরবো, হোয়াইট কালার হচ্ছে উপরে, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল এস, সরি কন্ট্রোল ডি, কন্ট্রোল এস। তারপরে দেখেন এটা কাজ শেষ। এরপরে এটাকে আমরা কি করবো, এই গ্রুপটার নাম একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবো। এটার নাম হচ্ছে ভ্যাকসিনেশন, BA ক্যাপিটাল লেটার হচ্ছে কেন, BACCINATION, ভ্যাকসিনেশন। আচ্ছা, এটাকে জাস্ট এবার আরেকটা গ্রুপ করব, মুখ তুলে যাচ্ছি, মুখ তুলে গিয়ে জাস্ট ধরে একটা টান দেব। উপরে অনেক ঝামেলা করতেছে। ল্যাপটপ অবশ্যই, ল্যাপটপের দোষ নেই, সারাক্ষণ চলতেছে, কালকে রাত থেকে এখন পর্যন্ত বন্ধ হয়নি। আর কত, ল্যাব টেস্ট। এতক্ষণ তো ভালোই কাজ করলো, হঠাৎ করে না স্লো করতেছে খুব বেশি। তো এটার কালার হবে কি, এই যে গ্রিন টাইপের এই কালারটা, আইকনটা চেঞ্জ করতে হবে। তো এখানে হচ্ছে ল্যাব টেস্টে একটা ল্যাবরেটরির একটা আইকন নিয়ে আসি আমরা। ল্যাব লিখে চার্জ দিলে হবে। ধরুন আমরা এটাকে ইউজ করব, ঠিক আছে, এই ফ্লাক্সটাকে ইউজ করব ল্যাব বুঝাইতে। তারপর হচ্ছে পিএইচডি, ফ্রি ডাউনলোড, এখান থেকে ওপেন করে দিই। এটা তো অনেক সময় লাগাচ্ছে এই একটু জায়গার মধ্যে, ল্যাপটপ স্লো করে। স্মার্ট অবজেক্ট, এভাবে হলে কাজ করতে বিরক্তি লাগে না? মানে একেবারে অবস্থা খারাপ, এতক্ষণ ভালোই চলতেছে, হঠাৎ করে কি হলো জানি না। আমি যে দ্রুত কাজ করতেছি, ল্যাপটপ মনে আমার সাথে আর পারতেছে না, কাহিল হয়ে গেছে। এটাকে এটার সাথে অ্যালাইনমেন্ট করে দিয়ে কন্ট্রোল ডি, এটা কালারটা চেঞ্জ করব ম্যাজিক ওয়ান টুল দ্বারা।
ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো এটা খেয়াল করবেন কোনোভাবে যেন ব্যাকগ্রাউন্ডে না যায় ক্লিকটা, বুঝতে পারছেন? শিফট ধরে ধরে কি করবেন, বাকিগুলোকে ক্লিক করবেন। তারপর হচ্ছে কি অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি, কন্ট্রোল এস। তো আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে। নিচে কিছু অ্যাড্রেস দেওয়া আছে, আমি এতটুকু লিখবো না, আমি জাস্ট এটুকু পর্যন্ত দেখাবো। আচ্ছা, কিতে যন্ত্রণা দিতেছে। মোটামুটি এভাবে কি করবেন, একটা শেপ টুল দিয়ে একটা দাগের মতো করে নেবেন। নেওয়ার পরে এগুলাকে কি করবেন, উপরে রাখার চেষ্টা করবেন, একটা গ্রুপের মধ্যে যেন একটা গ্রুপ না ঢুকে, এটা খেয়াল রাখবেন। এটা হচ্ছে ভ্যাকসিনেশন গ্রুপ, ভ্যাকসিনেশন না, এটা হচ্ছে ল্যাব টেস্ট। ওকে, এই গ্রুপটার কালার হচ্ছে গ্রিন, এই লেয়ারটার। ল্যাপটপটা এমন গতিতে কাজ করতেছে। ওকে, আচ্ছা এই জিনিসটা এখন দেখেন, এই জিনিসটা করতে অনেকে সমস্যা পড়তে পারেন। সেটা হচ্ছে এটা কিভাবে নিবে, এরকম বৃত্ত কিভাবে করবে। এরকম বৃত্ত তো আমাদের কোনো টুল দ্বারা নেওয়া সম্ভব না, ঠিক না? অনেকে হয়তো ফেন টুলে চালাবেন এখানের মধ্যে, তা এত কষ্ট করার দরকার নেই। এটার জন্য আমরা কি করবো, এরকম একটা শেপ নিয়ে নেব নর্মালি। সেটা আপনি এরকম কর্নারগুলো নিতে পারেন অথবা রাউন্ডের, যেটা নেন সমস্যা নেই। নিয়ে জাস্ট কি করবেন, এখানে যেভাবে আছে সার্কেল শেপটা দিয়ে দিবেন। ওকে, ও আচ্ছা, দেওয়ার পরে এখন হচ্ছে বাকি কাজটা কিভাবে করতে হবে। তো সেটার জন্য কোথায় যাবেন, উইন্ডোতে যাবেন। যাদের এই অপশনটা নাই তাদের কি করবেন, এই প্রপার্টিজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরকম একটা ছোট্ট করে কি আসবে, অপশন আসবে। তো এখান থেকে দেখেন এই যে এই চারটা কর্নার, এই চারটা কর্নার মধ্যে লিঙ্ক করা রাখবেন। এই যে এটা হচ্ছে লিঙ্ক, এই লিঙ্ক করা থাকবে। এরপর আপনি এখান থেকে কী করবেন, কিছু মান দেবেন। মানে এবার আস্তে আস্তে আপনি মাউসকে ঘুরে ঘুরে কী করতে পারেন, মানগুলো বাড়াতে পারেন। দেন এটা দিয়ে দেখবেন এটা হয়েছে কিনা। এই যেটা কিন্তু রাউন্ডেড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এইভাবে কাজটা করে নেবেন। এরপর হচ্ছে এখানে একটা টেক্সট ছিল, ডব্লিউ কি একটা বোঝা যাচ্ছে না, হিন্দি বোঝা যাচ্ছে, রেজিস্টার। এখানে তাহলে আমরা এটা নিজের মতো করে লিখে ফেলি, www.website.com/register। এটা 0 থাকবে, এগুলো হবে রেগুলার। আবার যে গতিতে কাজ করতেছে, দেখেন একটু মিডল চলে আসছে, শুধুমাত্র এটা একটু ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো এখন হচ্ছে কি এটাকে, এই তিনটাকে একসাথে ধরে আপনি কি করতে পারেন, একটা গ্রুপ করে দিতে পারেন। এখানে এটার নাম দিতে পারেন ওয়েবসাইট, যেহেতু ওয়েবসাইট আছে ওয়েবসাইটের সাথে লিখতে পারেন। আচ্ছা, আর নিচে হচ্ছে কিছু একটা আইকন দেওয়া আছে, মেডিকেল সার্ভিস আগের মতো। তারপর এখানে হচ্ছে এটা কোথায় অবস্থিত, সাদের কি এটা বাংলাদেশে, দেখছেন কে একজন করছে, ও কিন্তু অলরেডি ঠিকানা দিয়ে দিচ্ছে বাংলাদেশে। এই যে আব্দুল 3301
এখানে কি লিখতে বোঝা যাচ্ছে না। শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, বাংলাদেশ। ও কিন্তু ওদের ওয়েবসাইটও দিয়ে দিছে। তো যদি এগুলো দেওয়া ঠিক না, ডেমোর মধ্যে এগুলো দেওয়া ঠিক না, ডেমোর মধ্যে ডেমোগুলো দিয়ে ইউজ করবেন। এখন দেখেন আমরা যদি মেন কার্ডটা অফ করে বাকিগুলোকে অন করি তাহলে আমাদের কার্ড কিন্তু হয়ে গেছে। এখানে ডেডিকেটেড টু ডক্টর এগুলো মানে অফ করা, এই যে তাহলে আমাদের কার্ড কিন্তু হয়ে গেছে। তো আপনারা কি করবেন, এভাবে আস্তে আস্তে করে নিচের অংশটাও শেষ করবেন, কমপ্লিট করবেন, ঠিক আছে? আমার ল্যাপটপ খুব ঝামেলা করতেছে, আর করতে পারতেছি না, এটাকে রিস্টার্ট দিই। ভাইয়া লিঙ্ক গুলা দিয়ে দেন, পিকচারের লিঙ্কটাও দিয়েন। না, আর হচ্ছে আমি কোনো লিঙ্ক দিব না, আমি শুধু একটাই দেবো, আরগুলো আপনারা খুঁজে বের করবেন। শুধুমাত্র কার্ডের লিঙ্ক দেওয়া হবে, বাকি সব কিছু খোঁজার দায়িত্ব আপনাদের, আপনাদেরকেও খুঁজতে হবে, বুঝতে পারছেন? কি কি ব্যবস্থা আছে। কীভাবে খুঁজতে হয় সিস্টেম তো দেখাচ্ছে। ভাইয়া ওই অ্যাডভান্সের নামটা কি? কিসের? ফিচার নেওয়ার জন্য যে অ্যাডভান্সটা ব্যবহার করলেন ওইটার নাম কি? ওটা হচ্ছে লাইট শট। আপনার এক কাজ শুরু করেন, আমি একটু ল্যাপটপটা রিস্টার্ট। আর কিছু লাগবে? লাইট শটের কি লিঙ্ক দিব? আচ্ছা, জি ভাইয়া, কত এমবি লাগবে যে ডাউনলোড করতে ভাইয়া? না, ওটা বেশি এমবি না, ছোট, একেবারে ছোট একটা অ্যাপস। 1 এমবিরও মতো হবে না, আচ্ছা, তাহলে এটার লিঙ্কটা তাহলে ডাউনলোড 1 এমবি 1.5 এমবির মতো হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। আমি মোবাইল থেকে জয়েন হচ্ছে আপনাদের সাথে, ল্যাপটপটা অফ করে দিই একটু। হ্যাঁ, ডাউনলোড ফর উইন্ডোজ এটাতে ক্লিক করবো। হুম, সবাই কাজ করেন, সবাই কাজ করে দেখাবেন।